সবাইকে স্বাগতম ডিয়ার প্রজেক্টের অনলাইন ক্লাসে। আজ আমরা কথা বলবো নাট্যরস নিয়ে। এর আগের ক্লাসে আমরা কথা বলেছিলাম ভাব ব্যঞ্জনা নিয়ে, সংলাপের ভাব ব্যঞ্জনা নিয়ে। ভাবের ঠিক পরবর্তী পর্যায় হচ্ছে রস। মঞ্চে যখন একজন অভিনেতা ঘটনার একটি ভাবকে তার অঙ্গভঙ্গি এবং তার দৃষ্টি এবং তার মন একাগ্র করে সেই ভাবটি ব্যক্ত করতে যান, তখন দর্শক সমাজে সেই ভাবটি কিন্তু উৎপন্ন হয়। অর্থাৎ দর্শকও সেই ভাবটাকে অনুভব করতে থাকেন এবং অনুভব যখন করেন তখনই কিন্তু তিনি সেই ঘটনার রসটি আস্বাদন করেন। অনেকটা রান্নার মতো, আমরা যখন কোনো কিছু রান্না করি তখন অনেক কিছু দিই, তাই না? মানে তেল দিই, মশলা দিই, লবণ দিই, নানান রকমের নানা কিছু দিই। এক এক রান্নার এক এক রকমের রেসিপি। যারা ভোজন রসিক অর্থাৎ দর্শক, যা যদি আমরা দর্শকের সাথে তুলনা করি, ভোজন রসিককে, যিনি ভোজন করবেন, তিনি যখন এটা খান তখন কিন্তু সেই যে সব মশলা একসাথে করে যে রান্নাটা হয়েছে সেই খাবারের স্বাদটি গ্রহণ করেন এবং মানে সেই রসটিকে আস্বাদন করতে থাকেন। শুধু গ্রহণ করেন না, সেটি উপভোগও করেন। ঠিক তেমনি যখন মঞ্চে অভিনেতা অভিনয় করেন তখন কিন্তু তার অভিনয়ের মাধ্যমে যে আবেগ, যে ভাব তৈরি হচ্ছে, দর্শকের মাঝেও কিন্তু সেটা তখন তৈরি হচ্ছে। দর্শক কিন্তু সেটাকে ভোগ করছেন, উপভোগ করছেন। তখনই কিন্তু সেই রসটি উৎপন্ন হচ্ছে। সেই দর্শক হচ্ছে সেটিকে আস্বাদন করছেন এবং রসটি উৎপন্ন করছেন বা রান্না করছেন হচ্ছে অভিনেতা। অভিনেতার অঙ্গভঙ্গি, তার দৃষ্টি, তার মন সব একসাথে করে কিন্তু তিনি সেই রান্নাটা করেন। এই যে রস, তো নাট্যশাস্ত্রে রসের কথা বলা আছে, 8টি রসের কথা বলা আছে। পরবর্তীতে অলঙ্কার শাস্ত্রে শান্তরস যুক্ত হয়ে সেটি নবরস নামে পরিচিত হয়। সেই 9টি রস কি? শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত এবং শান্ত। 9টি রস নিয়ে কথা বলবার মতন আজকে হয়তো আমরা সময় পাবো না, কিন্তু আজ আমরা 3টি রস নিয়ে কথা বলবো: শৃঙ্গার, হাস্য ও করুণ। শৃঙ্গার রসকে বলা হয়ে থাকে সবচেয়ে প্রাচীনতম রস বা আদি রস, অর্থাৎ একদম শুরুর রস। শৃঙ্গার রসটা কি? পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু শুভ্র, পবিত্র, আনন্দময়, সবই হচ্ছে শৃঙ্গার রসের উপজীব্য। আপনি যখন একটি সুন্দর বাগানে প্রবেশ করেন, তার সৌন্দর্য দেখে যখন বিমোহিত হয়ে যান এবং আপনার মনে একটা আনন্দের ভাব জন্মায়। যারা দেখতে পান না তারা হয়তো বাগানটা দেখতে পাচ্ছেন না, কিন্তু বাগানটাকে অনুভব করতে পারেন। বাগানের সুগন্ধ, সেখানে ফুল আছে না ফল আছে সেটা আপনি টের পেয়ে যান এবং সেইভাবেই কিন্তু আপনার আবেগটা উদ্রেক হয়। আপনি যখন আনন্দ পাচ্ছেন তখন কিন্তু সেই আনন্দে সেই ভাবটাকে প্রকাশ করবার জন্য আপনি কিন্তু একটি ক্রিয়া উৎপন্ন করেন। কি সেটা হতে পারে? আপনি নাচতে পারেন, আপনি হয়তো আনন্দে একটা দৌড়ও দিতে পারেন, আপনি আনন্দে হাসতে পারেন, আপনি আনন্দে শুধু চঞ্চলময় দৃষ্টি নিক্ষেপ করতে পারেন। নানান রকমের ক্রিয়া কিন্তু আপনি করতে পারেন। কিন্তু আপনাকে যে দেখছে সেও কিন্তু আপনি যে আনন্দটা সৃষ্টি করছেন, আপনি যে আনন্দটা উপভোগ করছেন, আপনার আনন্দ উপভোগ করা প্রকাশের মাধ্যমে সেও কিন্তু আনন্দটাকে গ্রহণ করছে। আমরা বলি, বাহ, কি আনন্দে লাফাচ্ছে সে, কি আনন্দ! এই যে আরেকজনের আনন্দ দেখে আমিও আনন্দ নিচ্ছি, এই যে আমি রসটা আস্বাদন করছি, ঠিক এই কাজটি কিন্তু অভিনেতা করেন মঞ্চে। অভিনেতা সেই আনন্দটাকে তৈরি করেন এবং তৈরি করে সেটা ছড়িয়ে দেন দর্শকের মাঝখানে। শৃঙ্গার রসে হতে পারে সেটা প্রেমও হতে পারে, কাম হতে পারে। প্রেমটা যখন আপনি প্রকাশ করছেন, আপনি যখন কাউকে ভালোবাসছেন, তাকে কি করছেন? তাকে দেখছেন, তাকে স্পর্শ করছেন,
তাকে আপন করে নিচ্ছেন, তাকে গ্রহণ করছেন, এবং গ্রহণ করার যে আনন্দ, গ্রহণ করার যে শুভ্রতা, যে পবিত্রতা, যে যে আবেগ, সেগুলো আপনি প্রকাশ করছেন আপনার অভিব্যক্তি দিয়ে। আপনি ধরেন কাউকে প্রস্তাব দিচ্ছেন, আপনি হয়তো লজ্জায় বিমোহিত হয়ে কথাটা বলছেন, কিংবা আপনি যখন ফুলের বাগানে যাচ্ছেন তখন আপনি হয়তো একটি ফুল নিচ্ছেন এবং তার গন্ধটাকে নিচ্ছেন। এই যে আপনি গন্ধটা নিচ্ছেন, আপনি যখন সত্যি সত্যি দর্শক কিন্তু এই যে আপনি ক্রিয়াটা করছেন, দর্শক কিন্তু আপনার নিঃশ্বাসের সাথে সাথে যাচ্ছে, এবং আপনি যে সুগন্ধটা নিচ্ছেন আপনার মাধ্যমে কিন্তু সেও সেই সুগন্ধের আস্বাদন গ্রহণ করছে। তখনই কিন্তু রসটা উৎপন্ন হচ্ছে। এবং এই যে যা কিছু শুভ্র, সুন্দর, প্রেমময়, তা সবই শৃঙ্গার রসের অন্তর্ভুক্ত। এবং শৃঙ্গার রসের ক্রিয়া বলা হয়ে থাকে যে আপনি মঞ্চ অভিনেতা শৃঙ্গার রস ক্রিয়ার শৃঙ্গার রস উৎপন্ন করার ক্ষেত্রে আপনি নেত্র চাতুর্য করতে পারেন, অর্থাৎ চোখের চঞ্চলতা সৃষ্টি করতে পারেন, বা চোখের কটাক্ষতা, চোখের চঞ্চলতা, চোখের কটাক্ষতা, কিংবা ভ্রু বিক্ষেপ, কিংবা সুন্দর একটা অঙ্গাহার, অত সুন্দর একটা অঙ্গভঙ্গি করতে পারেন, একটা হাঁটার ভঙ্গি করতে পারেন। যারা দেখতে পাচ্ছেন না আমাকে, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনার নিঃশ্বাসের যে ক্রিয়া প্রক্রিয়াগুলো আছে, বা নিঃশ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস ছাড়বার যে ক্রিয়া আমি দেখালাম, যেমন ফুলের ঘ্রাণটা হতে পারে একটা ব্যায়াম, কিংবা আপনি যখন খুব আনন্দ অনুভব করেন কিংবা খুব রোমাঞ্চকর হয়ে যান, তখন আপনার দেহের ভঙ্গি কী সেটা আপনাকে আবিষ্কার করে সেইভাবে চরিত্রায়নের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। এবার আসি হাস্যরসে। হাস্যরসের নানা রকমের উপজীব্যতা আছে। সেটা হতে পারে লোভী মানুষ হাসে, কিংবা মানুষ কটাক্ষ করতে গিয়ে হাসে, উপহাসে হাসে, হ্যাঁ, কিংবা অনেক আনন্দে হাসে। নানান রকমের হাসি আছে। তো নাট্যশাস্ত্রে সাধারণত 6 ভাগে ভাগ করেছে: স্মিত হাস্য, হাসি, বিহসি, উপহসি, অপহসি ও অতিহসি। এই 6টি ভাগ আমি আরেকবার বলছি: স্মিত হাস্য, হাসি, বিহসি, উপহসি, অপহসি, অতিহসি। যখন আপনি উত্তম কোনো চরিত্র, মানে বলা হয়ে থাকে শাস্ত্রে যে উত্তম চরিত্রের ক্ষেত্রে স্মিত হাস্য এবং হসিত, এবং মধ্যম চরিত্রের ক্ষেত্রে বিহসিত এবং উপহসিত, এবং নিকৃষ্ট বা নিম্ন চরিত্রের ক্ষেত্রে অপহসিত এবং অতিহসিত ব্যবহৃত হয়ে থাকে। স্মিত হাস্যটা কি? স্মিত হাস্য হচ্ছে দাঁত বের হবে না, অর্থাৎ ঠোঁট চেপে হাসা। অর্থাৎ এখানে কিন্তু তেমন কোনো আওয়াজও হবে না, ঠোঁট চেপে হাসাটা স্মিত হাসি। এরপরে আসছি আমরা হসিত। হসিত হচ্ছে সামান্য দাঁত বের করে হাসা। আমরা যখন মৃদু হাসি আর কি, শুধু দাঁত বের করে হাসা, সেখানে আওয়াজ হবে না। তো যখন আমরা কোনো উত্তম চরিত্র করি বা ভালো, আমরা যে উত্তম চরিত্র বলতে এখানে রাজা কিংবা ভালো একটু উচ্চ, যার শ্রেণীটা একটু উচ্চ, সেইখান থেকে শ্রেণী বিভাজনের ক্ষেত্রে আমরা একটু উচ্চ পর্যায়ে ফেলি, তার ক্ষেত্রে এইরকম হাসি আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এটা তো আসলে ঘটনার উপর নির্ভর করবে যে আপনি কীরকম হাসি দিবেন। কিন্তু এটা শাস্ত্রে জাস্ট বলা আছে যে স্মিত হাস্য এবং হসিতটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু স্মিত হাস্য থেকে আস্তে আস্তে অট্টহাস্যের কিন্তু একটা
আহ, ব্যায়াম আছে, আমি বলছি সেটা। এরপরে আসি আমরা বিহসিত। বিহসিতটা হচ্ছে সামান্য আওয়াজ দিয়ে হাসি। দাঁতও বের হবে এবং হচ্ছে কিঞ্চিত আওয়াজও হবে। তো মধ্যম চরিত্রের ক্ষেত্রে এই হাসিটা ব্যবহার হয়। এবং এরপরে আসছি আমরা উপহসিত। এই বিহসিতে পরে উপহসিতটা মধ্যম চরিত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে বিহসিতটা কি, বিহসিতটা হচ্ছে আওয়াজ এবং আরেকটু এই খারও আপনার ব্যবহৃত হবে। উপহাস করার ক্ষেত্রে আমরা এই হাসিটা ব্যবহার করি কখনো কখনো, উপহসিত। এরপরে আসি আমরা অপহসিত। অপহসিতটা হচ্ছে আরেকটু আওয়াজ হবে এবং আরো উচ্চকিত হাসি। এরপরে আসছে আমরা অতিহসিত। অতিহসিতটা হচ্ছে অনেক হাসা, যেখানে আপনার নিয়ন্ত্রণ নেই। অতিহসিত। অতিহসিত এবং অপহসিত এই দুটোই কিন্তু নিম্ন চরিত্রের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন লোভ, হিংসা, ক্রোধ কিংবা তাচ্ছিল্য, অপমান, হ্যাঁ, তুচ্ছ করা, তুচ্ছ করে হাসা, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এরপরে আসি আমরা এই যে আমি 6টি হাসি দিলাম, এটার কিন্তু একটা আপনি চর্চা করতে পারেন। প্রথমে মুখ ধরে মুখ চেপে হাসবেন, ঠোঁট চেপে আস্তে আস্তে অট্ট হাসিতে যাবেন। কিভাবে সেটা? আস্তে আস্তে মুখ চেপে, তারপরে একটু দাঁত বের করে এভাবে আরো জোরে জোরে, আর যত প্র্যাকটিস করবেন তত আপনার এই হাস্যরসের ক্রিয়াটি বাড়বে, আপনার দক্ষতা বাড়বে হাস্যরসের উপর। এরপর আসি আমরা করুণ রস। করুণ রসটা সাধারণত যে শোক থেকে হয়, যে আমরা কেউ প্রিয়জন বিচ্ছেদ কিংবা মৃত্যু কিংবা তাচ্ছিল্যের কথা, অপমান, এসব থেকে উদ্রেক হয়। সাধারণত শোক ভাব থেকে করুণ রসে উৎপন্ন হয়, যে আপনি যখন নিজেকে বিষণ্ণ, শোকাহত ভাব করেন, তখনই কিন্তু করুণ রসটা তৈরি হয়। করুণ রস নানান রকমের হতে পারে, সশব্দে হতে পারে, বিলাপে হতে পারে, কথায় হতে পারে, অশ্রু বিসর্জনে হতে পারে, কিংবা স্থির দাঁড়িয়ে থেকেও হতে পারে। করুণ রসের ক্ষেত্রে আপনি আপনার থুতনি, আপনার গণ্ডস্থল সব কিছুই ব্যবহৃত হবে, এবং প্রত্যেকটি রস উৎপন্ন ক্ষেত্রে তো আপনার, এর আগে আমরা ফেসিয়াল এক্সপ্রেশন বা মুখের অভিব্যক্তি নিয়ে কথা বলেছি। তো করুণ রসের ক্ষেত্রে আপনি মূর্ছাও যেতে পারেন, অর্থাৎ অজ্ঞানও হয়ে যেতে পারেন। হয়তো আপনি একটি মৃত্যু সংবাদ শুনে আপনি মূর্ছা গেলেন, কিংবা আপনি বিলাপ করে কাঁদতে পারেন, সেখানে শব্দযুক্ত হয়ে, যেটা আমাদের দেশেও হয়। দেখবেন যে গ্রামে গঞ্জে কিংবা কেউ যখন মারা যায় তখন তার স্মৃতিচারণ করতে করতে আমরা বিলাপ করতে করতে কাঁদি।
সেটা আপনি আমি বলবো যে অশ্রু বিসর্জনের ক্ষেত্রে একটি ব্যায়াম, যেমন আমি আপনাকে বলতে পারি যে আপনি স্থির থেকে প্রথমে থুতনিটা কাঁপাবেন, তারপর ভ্রু দুটোকে নিচের দিকে নামিয়ে দেবেন এবং নাকটাকে ফুলিয়ে দিচ্ছেন। এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, অর্থাৎ গলাটা কাঁপে, থুতনি কাঁপছে, আমার নাক ফুলে যাচ্ছে, আমার ভ্রু কুঁচকে যাচ্ছে, আমার চোখে জল চলে আসছে। এই প্রত্যেকটি ক্রিয়াই কিন্তু আপনাকে করুণ রস উৎপন্ন করার ক্ষেত্রে সাহায্য করবে। আমি সবাইকে বলবো বাসায় এই 3টি রসের চর্চা করতে। অন্তত পক্ষে 3 রকমের হাসি, 3 রকমের কান্না এবং 3 রকমের আনন্দ। প্রেমময় আনন্দ হতে পারে, সৌন্দর্যের আনন্দ হতে পারে, কিংবা শুভ্রতার আনন্দ হতে পারে। যে কোনো রকমের আনন্দ, প্রেম নিয়ে আপনি শৃঙ্গার রস উৎপন্ন করতে পারেন। সো এই 3টি রসের ক্ষেত্রে আমি 3টি হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা করবেন প্লিজ বাসায় এবং ভিডিও করে পেজে আপলোড করে দিবেন। এর আগে সংলাপ, ব্যঞ্জনা এবং মুখবিব্যক্তি নিয়ে কেউ কেউ দিয়েছেন, খুব ভালো লেগেছে দেখে আমার। তো প্লিজ আপনারা করবেন। যারা আমার কথা শুনতে পাননি, যারা ইশারা ভাষা দিয়ে দেখছেন, আমার আশা করি আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে এই ব্যায়ামগুলো। এবং যারা দেখতে পাচ্ছেন না আমাকে, তারা আমার নিশ্চয় আওয়াজ শুনেছেন যে আপনি সংলাপ দিয়ে চর্চা করুন। যিনি দেখতে পান না তিনি সংলাপ ব্যবহার করে একটি সংলাপকে বিভিন্নভাবে কথা বলে বলে একটি হাসির সংলাপ নিয়ে আপনি 3 রকমের হাসি দিয়ে সেই সংলাপটা প্রক্ষেপণ করতে পারেন। একটি মৃত্যু সংবাদ নিয়ে আপনি সেই বাচিক অভিনয়ের মাধ্যমে দিতে পারেন, ভয়েস রেকর্ডও করে দিতে পারেন, ভিডিও করে দিতে পারেন। এবং শৃঙ্গার রসের ক্ষেত্রে আমি বলবো যে আপনি একটি প্রেমের সংলাপ নিয়ে কিংবা একটি আনন্দের সংলাপ নিয়ে আপনি সেটি 3 ভাবে প্রক্ষেপণ করে ভিডিও আপলোড করে বা ভয়েস রেকর্ড করে পেজে আপলোড করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।